এক মাঘে শীত যায় না, বলেন এক মাঘে কি যায় না, শীত যায় না। এজন্য রাষ্ট্রদ্রোহী মামলা হইতেই পারে, লেকিন 80 ফুট নয়, যদি 800 ফুটও লাগায় শেষ তক ধ্বংস হবে, মামলা হইতেই পারে। যেটা উঠালে পরে বাংলাদেশের আর্থসামাজিক কোনো লাভ হবে না, যেটা না উঠালে পরে আর্থসামাজিক কোনো ক্ষতি হবে না, সেটা নিয়ে এত যুদ্ধ কেন? বুঝেন নাই মনে হয়? যেটা উঠালে, যেটা 80 মিটার যদি উঠায়, রাখো 80 মিটার, যদি 800 মিটারও উঠায়, বাংলাদেশের আর্থসামাজিক কি কি উপকার হবে? বাংলাদেশের শিক্ষার কি কি উপকার হবে? বাংলাদেশের সংস্কৃতির কি কি উপকার হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি কি উন্নতি হবে? বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার কি কি উন্নতি হবে? বাংলাদেশের শিল্প ফ্যাক্টরিগুলোতে কি কি উন্নতি হবে? উপকার কি কি হবে বলেন? আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট গেল, কিচ্ছু না। উপকার কি কি হবে বলে? 2 নাম্বার। এবার দ্বিতীয় পয়েন্ট, কি কি ক্ষতি হবে? এই মূর্তি না হলে কি কি ক্ষতি হবে? তো বলেন কি কি উপকার হবে? উপকার কি কি হবে? ক্ষতি কি কি হবে? তো যেটাতে কোনো উপকারও হবে না, যেটাতে কোনো ক্ষতিও হবে না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো উপকারও হবে না, সেটা নিয়ে যুদ্ধ কেন? সেটা নিয়ে কেন ওলামায়ে উম্মতকে ধ্বংস করার ষড়যন্ত্র? পয়েন্টটাকে আপনাদের বুঝে আসছে? উপকার কি কি? বল, উপকার কি কি? আমাদেরকে তোমরা উপকার বুঝাও। এর এত উপকারিতা আছে, এর দ্বারা রাষ্ট্রের এত কোটি ডলারের উপকার হবে, এর দ্বারা শিক্ষার এত উপকার হবে, এর দ্বারা সংস্কৃতির এত উপকার হবে, এর দ্বারা আমাদের নারীদের এত উন্নতি হবে। তোমরা আমাদেরকে উন্নতিগুলো বুঝাও, ফাওয়ায়েদগুলো বুঝাও। শেষে আমরা বলবো ঠিক আছে, দ্যাটস ওকে। একটা পয়েন্ট বুঝাও, একটা পয়েন্ট, এতে এই উন্নতি আছে, আর এটা না উঠাইলে এটা এটা ক্ষতি আছে। কি বুঝেন না কথা? উঠাইলে কি কি উন্নতি, ক্ষতি কি কি? এখন যেটা দিয়ে দেশের কোনো উপকারও নাই, যেটা দিয়ে দেশের কোনো ক্ষতিও নাই, সেটার মুখোমুখি উলামায়ে কেরামকে দাঁড়িয়ে কেন হুমকি দেওয়া হচ্ছে? इसके अंदर और कुछ है। একটা ভুয়া অজুহাত দিয়ে উলামায়ে উম্মতকে ধ্বংস করার ষড়যন্ত্র হবে না, হবে না, হবে না। होने दो, जो भी होने दो, इंशाअल्लाह। সূর্যের সাথে টাক্কা লাগানো যায় না, হিমালয়ের সাথে টাক্কা লাগানো যায় না। কোরআন থেকে বলছি, কোরআন ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। আল্লাহ উম্মতে মুসলিমাকে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো দ্বীনের দিকে, তোমরাও শান্তিতে থাকবা, আমরাও শান্তিতে থাকবো, ইতিহাস শান্তি শান্তি লিখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতিয়ান্নাকুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন ইস্তাজিলুনাকা বিল আযাব। এরা আযাবকে তাড়াতাড়ি তালাশ করে, তাড়াতাড়ি তালাশ করে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। অথচ নিশ্চিতভাবে জাহান্নাম এদেরকে বেষ্টন করে আছে। জাহান্নাম এদেরকে কি করে আছে? ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। অচিরেই টের পাবে জাহান্নাম, ডানে বামে উপরে নিচে, ডানে আগুন বামে আগুন, উপরে আগুন নিচে আগুন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। বলেন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। আবার বলেন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা এলান করবে, যুকু, এবার বুঝো, এবার চাটো, এবার আস্বাদন করো, এবার মজা বুঝো। বলেন, এবার কি বুঝো? এবার মজা বুঝো। যুকু মা কুনতুম তা'মালুন। আল্লাহ, উফ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু
ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা শুনো, ইন্না আরদি ওয়াসিআ, ইন্না আরদি ওয়াসিআ। কি হয়েছে? একটু মামলা হইলে হবে, আমার দুনিয়া অনেক প্রশস্ত। কি আজীব সান্ত্বনা কোরআন। ইন্না আরদি ওয়াসিআ ফাইয়া ফা'বুদুন। অতএব আমার হয়ে থাকো। সুবহানাল্লাহ। ভয়ে ছেড়ে দিও না, ভয়ে বলা ক ছেড়ে দিও না। ফাইয়া ফা'বুদুন, আমার হয়ে থাকো। সুবহানাল্লাহ। ভয় দেখাবে 60 বছর, ভয় পাবে কোটি কোটি বছর, আর ভয় খাবো 60 বছর, ভয়হীন জিন্দেগি কোটি কোটি বছর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। فمن تبع الهدى هدايا فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। মামলা হামলার ভয় 60 বছর, আর ভয়হীন জিন্দেগি কোটি কোটি বছর। ডর দেখাবা 60 বছর, ভয়ে ভয়ে থাকবা কোটি কোটি বছর। কোরআন সান্ত্বনা বলেন, কোরআন কি বলেন? কোরআন সান্ত্বনা। এবার দেখেন কি বলে, আরো পড়বো। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। কারুন, ফিরাউন আর হামান, এদের কাছে হযরত মূসা এসেছিল স্পষ্ট প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। ওমা কানু সাবিকিন, তবে অহংকার করে করেও আমার আযাবকে ডিঙ্গাতে পারে নাই। ঠিক, আমাকে ডিঙ্গাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কি করতে পারে নাই বলেন? আমাকে ডিঙ্গাতে পারে নাই। আল্লাহ, আমাকে ডিঙ্গাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কি তরজমা করবেন হুজুর? ওমা কানু সাবিকিন, এরা আমাকে অতিক্রম করতে পারে নাই। এবার বলে আমি কি করেছি? এবার রব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, ফাকুল্লান আখাযনা বিযামবি, এদের প্রত্যেককে আমি ধরেছি এদের গুনাহের কারণে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে ধরেছি আমি গুনাহের কারণে। তাহলে গুনাহের কারণে কারুনকে যেভাবে ধরছে, গুনাহের কারণে ফিরাউনকে যেভাবে ধরছে, গুনাহের কারণে হামানকে যেভাবে ধরেছে, গুনাহের কারণে কওমে নূহকে যেভাবে ধরছে, গুনাহের কারণে কওমে ফিরাউনকে যেভাবে ধরছে, আল্লাহর কসম আজকে আমেরিকাকে ধরছে শুধুই গুনাহের কারণে। আমেরিকা থেকে যদি তোমরা শিক্ষা না নাও আর কবে শিখবা? এখনো বাংলাদেশে কেন আলহামদুলিল্লাহ সমূলে আঘাত করে না? কেন এদেশে 3 দলের কারণে আঘাত করে না? তাবলীগ ওয়ালাদের কারণে, মাদ্রাসা ওয়ালাদের কারণে, আর আল্লাহ ওয়ালাদের কারণে। সমূলে আঘাত করে না 3 কারণে। সমূলে আঘাত করে না কোন কারণে? 3 কারণে। 1 নাম্বার তাবলীগ ওয়ালা কারণে, 2 নাম্বার মাদ্রাসা ওয়ালা, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের কারণে। আযাব যখন মাথার উপরে আইসা যায় ঢাকা শহরে, আইসা দেখে যে দেশের মাদ্রাসাগুলোতে বাচ্চারা কোরআনে কারীম পড়ে, তখন আল্লাহ তাআলা উঠায় না। আমাদের উলিপুর সাহেবরা আমার দ্বারা কাতম বলেন, কার জন্য সিন্নি খাও মোল্লা চিন্তা না। এই মাদ্রাসা আছে বলে এখনো তোমরা ঠিকই আছো। না এত জুলুমে পৃথিবীর কোনো দেশ চলে না, এত দুর্নীতিতে পৃথিবীর কোনো দেশ চলে না, এত চুরি আর ডাকাতিতে পৃথিবীর কোনো দেশ চলে না। এটা চলছে এদেশের
অবলা মাদ্রাসাগুলোর কারণে আমাদের বাচ্চাগুলো কোরআনে কারীম পড়ে। ফাকুল্লান আখাযনা বিযামবি, এদের প্রত্যেককে ধরছি আমি গুনাহের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এদের কারোর উপরে আমি আসমান থেকে শিলা বৃষ্টি পাঠিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহাতু, কাউকে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদা, কাউকে জমিন ধসিয়ে দিয়েছে। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ডুবিয়ে দিয়েছি। যদি এখন কোরআন নাযিল হতো বলতো কাউকে করোনা দিয়ে ধরেছি। যদি কোরআন এখন নাযিল হতো তো কি বলতো বলেন? আমেরিকা তোমারে ধরছি করোনা দিয়ে, ইটালি তোমারে ধরছি করোনা দিয়ে। একটু ছাড় দিছে তো, এই জন্য আস্ফালন আবার শুরু করছে। একটু কদিন ছাড় দিয়েছিল না, এটা হালকা কদিন ছাড় দিছে তো আবার আস্ফালন শুরু করছে।